আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা একটু কেমন জানি নিশ্চুপ হয়ে গেছি। অনেকে আমরা কথা বলে কিন্তু আমরা তাদের জবাব দেই না। এজন্য আমরা একটু শক্ত হই, একটা স্লোগানের মাধ্যমেই আমরা শক্ত হই। নারায়ে তাকবীর, আরো জোরে আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। অনেক সেনা দেখছি আমরা, এবার আমরা রাসূল সেনা দেখবো ইনশাল্লাহ। আর প্রথম আমি দুইটা কথাই বলবো এখানে, বেশি কথা না। এক নম্বর কথা হলো, ওই যে আমার আব্বা ওখানে বসা আছে, একটু কষ্ট করে দাঁড়ান আব্বা, একটু একটু দাঁড়ান। আমার আব্বা ওখানে বসা আছে, সে আমারও সবসময় বলতো যে যদি তুমি মরতে হয়, কোনো ইসলামের জন্য মরতে হয়, তো সামনের সারিতে বসে মরো, কারণ যেন ভয় অন্তরে না ঢোকে। যদি মাঝের সারিতে বসে তুমি মিছিলে থাকো তো পিছন থেকে ভাগবা না, কিন্তু ভয় ঢুকবে ভিতরে, কারণ সামনে কিছুজন মারা গেছে। তো আমাদের প্রথম মূল কারণ হলো আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে শাহাদাতের তামান্নায় উদ্বুদ্ধ করা। আর দ্বিতীয় কারণ হলো দাওয়াতের বিষয়, দাওয়াত। ওলামায়ে কেরামদেরকে, মানে আমার মতো মানুষের এটা বলা উচিত না। ওলামায়ে কেরামরা, আমরা নির্দিষ্ট কিছু অংশ মানুষকে দাওয়াত দেই, কিন্তু আমরা যদি সকল গণনার সংখ্যালঘু যারা আছে, যারা যেখানে আছে, সকলকে দাওয়াত দেই, তাহলে তারা অবশ্যই ইসলামকে মানে লিডারশিপ হিসাবে মানতে বাধ্য হবে। এখানে আমি আর একটা কথা বলি, এই যে আমার আব্বাই 11 জনের বেশি সংখ্যালঘুদেরকে সদস্য বানাইছে। 11 জনের বেশি সংখ্যালঘুদেরকে সদস্য বানাইছে। এটা আলহামদুলিল্লাহ বলার কিছু নাই, এখানে আলহামদুলিল্লাহ বলা যায় না? তো আমরা সবাই যদি এক একজন 11 জন করে সংখ্যালঘুদেরকে, আমরা ইসলামী আন্দোলনের কি কাজ, এরা কি করতে চায়, এটা যদি বুঝাইতে পারি, তারা আসতে বাধ্য। কারণ ইসলাম কি তারা এখনো বুঝে নাই। তাদেরকে আমরা যদি এটা বুঝাইতে পারি, তাহলে অবশ্যই এটা বাস্তবায়ন হবে এবং ইসলামী ক্ষমতায় যাবে। এবং ইসলাম ক্ষমতা গেলে সবথেকে বেশি অধিকার পাবে সংখ্যালঘুরা। কারণ আমরা জানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক বিচারে ইহুদির পক্ষে সে রায় দিয়েছিল। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলমান এসে বলছিল, নবী মুহাম্মদের রায় আমার পছন্দ হয় নাই। ওমর তার গল্লা কাটে নাই। ইসলাম হলো সবথেকে বেশি অগ্রাধিকার দেবে সংখ্যালঘুদের। আমরা সংখ্যালঘুদের দাওয়াত দেই, আমরা মুসলমান যারা আছে আমরা উদ্বুদ্ধ হই। আর আজকে আমরা এখানে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান, আমরা ঈদের আমেজ, আমরা অনেকে গরু জবাই দিছি, অনেকে কোরবানি করছি, অনেকে অনেক কিছু করছি, কিন্তু আমরা অনেকে কোরবানির গরুর রক্ত পাড়াইছি, আমি গোশত কাটছি, কিন্তু ফিলিস্তিনের আমার ভাইয়ের অবস্থা কি? আমরা ভুলে গেছি ফিলিস্তিনের ভাইয়ের অবস্থা। আমাদের অনেকের অন্তরে নাই ফিলিস্তিনের ভাইদের, মুসলমানের কথা আমাদের অনেকের অন্তরে নাই, এই কথা, ফিলিস্তিনের ভাইদের কথা। অন্তত আমরা ফিলিস্তিনি ভাইদের যদি কখনো সুযোগ হয়, কে কে যাবো একটু হাত তুলি তো, নারায়ে তাকবীর। যদি কখনো সুযোগ আসে তো আমরা যাবো তো ইনশাআল্লাহ। যদি ফিলিস্তিনে সুযোগ না আসে, বাংলাদেশে যদি কেউ জুলুম করার চেষ্টা করে, তার বিরুদ্ধেও আমরা সব সময় রাজি থাকবো ইনশাআল্লাহ যুদ্ধ করার জন্য। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।